রাজামশাই গুরুদেবকে প্রশ্ন করছেন, বাস্তবে কোন কোন জিনিস বেশি দেখা যাচ্ছে, কোন কোন জিনিস কম, সেগুলি আমাকে বিস্তারিতভাবে বলুন, যাতে আমি আমার রাজ্য ব্যবস্থা উন্নতি ঘটাতে পারি। তখন গুরুদেব উত্তর দিলেন, বর্তমানে শিক্ষক বেশি, ছাত্র কম, বিদ্যালয়ের সংখ্যা বেশি, শিক্ষার্থীর সংখ্যা কম, গুরুদেব বেশি, শিষ্য কম, ডাক্তার বেশি, রোগী কম, চাষির জমি বেশি, মজুর কম, দোকানদার বেশি, খরিদ্দার কম, গাড়ি বেশি, প্যাসেঞ্জার কম, শিক্ষিত বেশি, চাকুরি কম, চাহিদা বেশি, যোগান কম, দুর্জন লোক বেশি, সৎ লোক কম, দুশ্চরিত্র লোক বেশি, চরিত্রবান কম, অনৈতিক লোক বেশি, নৈতিক লোক কম, ব্যভিচার বর্তমানে বেশি, সুবিচার কম, দুর্নীতি এখন বেশি, সুনীতি কম, বেকারের সংখ্যা বেশি, কর্মী লোক কম, অজ্ঞানী লোক বেশি, জ্ঞানী লোক কম, অসৎ লোক বেশি, সৎ লোক কম, দুর্বল লোক বেশি, সুস্থ সবল লোক কম, দুঃখী লোকের সংখ্যা বেশি, সুখী লোকের সংখ্যা কম, অশ্লীল লোকের সংখ্যা বেশি, সুশীল লোকের সংখ্যা কম, হিংসুটে লোকের সংখ্যা বেশি, সরল লোক কম, মূর্খ লোকের কদর বেশি, জ্ঞানী লোকের কদর কম, মনমরা ব্যথিত লোক বেশি, আনন্দিত লোক কম, মন্দ লোকের সংখ্যা বেশি, ভালো লোকের সংখ্যা কম, বোকা লোকের সংখ্যা বেশি, চালাক লোকের সংখ্যা কম, গরিব দরিদ্র লোক খায় বেশি, ধনীদের লোকেরা খায় কম, ভীতু লোকের সংখ্যা বেশি, সাহসী লোকের সংখ্যা কম, অলস লোকের ঘুম আড্ডা বেশি, কর্মী লোকের ঘুম আড্ডা কম, কর্কশ কথা ও অহংকার ধনীরা করে বেশি, গরিবরা অহংকারী কম হয়, গান গাওয়া লোকের সংখ্যা বেশি, সোনার লঙ্কা লোক কম, মোবাইল দেখার লোক বেশি, মোবাইলকে সৎ কাজে ব্যবহার করার লোক কম, ধর্ম কলিযুগে বেশি, ধর্ম মানার লোক খুবই কম সংখ্যক, শরীর অসুস্থ রাখার লোক বেশি, সুস্থ রাখার লোক কম। এরমভাবে যদি আমাদের বাস্তব জগৎ চলতে থাকে, তাহলে কিছুদিনের মধ্যেই আমাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, মানবতা কাঠামো একদম ভেঙে পড়বে। ফলে দেশ দিনকে দিন দুর্বল হয়ে গেলে পরাধীনতার কবলে চলে যাবে। তাই এখনও যদি আমরা চিন্তা ভাবনা করে সহজ সরলভাবে নিয়মগুলি না পাল্টে ফেলতে পারি এবং আমাদের সুকর্মে এবং সুচিন্তাধারা প্রয়োগ না করতে পারি, তাহলে দেশ পরাধীন হতে আর বেশি দিন সময় লাগবে না। এখনও চিন্তা করে দেখুন এবং এই বক্তব্য যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক।